এতদিনের অবসর কাটিয়ে আবার ব্যস্ততাময় জীবনে প্রবেশ করলাম। আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমার ছোট্ট নীড়ে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছি, সকালে ব্রেকফাস্ট দিয়ে। আর এটা হচ্ছে একটু নুডলস বানাচ্ছি। আমার ছেলে বলে গিয়েছে মা আমার জন্য একটু নুডলস বানিয়ে নিয়ে যাবে। আজকে থেকেই যেহেতু ছেলে মেয়েদের স্কুল শুরু হয়ে গিয়েছে, তো ওদের জন্যই বানাচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু নুডলস খায়নি, ও হচ্ছে আম দুধ মুড়ি চিড়া দিয়ে খেয়ে গিয়েছে। আমার হাজব্যান্ডের আমার মেয়ের আবার এই খাবারটা অনেক পছন্দ। আর আমি আর আমার ছেলে এই ব্রেকফাস্টটা করেছি। তো স্কুলে যাওয়ার আগে একটু রান্নার প্রিপারেশন করে গিয়েছি, যতটুকু সময় পেয়েছি আর কি। আজকে আমি পটলের দোলমা বানাবো, এই জন্য পটলগুলো আগে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে পটলের ভিতরে যে বিচিগুলো আছে এগুলো বের করে নিলাম, নিয়ে আমি বাসায় রেখে গিয়েছি। আর এই যে এখন টিফিনটা বক্সে ঢুকিয়ে ছেলে মেয়ে স্কুলে চলে গেলাম, ওদেরকে টিফিন খাওয়াতে। আর দেখেন নুডলস নিয়েছে বলে কিন্তু দুজন মানে মজা করে খাচ্ছে, কিন্তু অন্য খাবার হলে এত ভালো খায় না। ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে তো আগে পটলটাকে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম। লবণ মাখিয়ে রাখলে হয় কি একটু সফট হয়ে থাকে। এখন পুরটাকে বানাবো। পুরটা বানানোর জন্য আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম, তারপরে একে একে হলুদ মরিচ ধনে জিরা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন পটলের ভিতরে যে বিচিগুলো বের করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ভালো করে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর কেউ যদি মনে করেন বিচিটা খাবেন না, তাহলে বিচিগুলো ফেলে যে শাঁসগুলো থাকে ওইগুলো দিতে পারেন। আমি আবার বিচিগুলো একদম ছোট ছোট ছিল, এই জন্য দিয়ে ফেলেছি। আর লাস্টে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন ডিম ফেটিয়ে দিলাম, একটা ডিম ফেটিয়ে দিলাম। ডিম, আর কেউ যদি ডিমটা পছন্দ না করেন, চিংড়ি মাছ পছন্দ করেন, এখানে চিংড়ি মাছ দিতে পারেন। আবার অনেকে ছোট ছোট কিমা করে চিকেন দিতে পারেন, কিন্তু আমি ডিম দিয়েই করেছি। আমার চিংড়ি মাছে অনেক অ্যালার্জি আছে, আমার মেয়ের অ্যালার্জি হয়, এই জন্য আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করেছি। আর আমার ফ্রিজে সেদিন চিকেনটা ছিল না, এই জন্য ডিমটা ঝোড়া করে দিলাম, যেহেতু ছেলে মেয়ের ডিমটা অনেক পছন্দ। আর এই খাবারটা কিন্তু আমার দেবরেরও খুব অনেক পছন্দ। আমার ছোট দেবর, ও জাপানে থাকে, ও গত বছর যখন আমার বাসায় এসেছিল আমি করেছিলাম, ওর নাকি অনেক পছন্দ হয়েছে। আমার যা সেদিন আমাকে বলছিল যে কিভাবে রান্না করেছি, রেসিপিটা দেওয়ার জন্য। আজকে আমি ওর জন্যই এটা মূলত রেসিপি আকারে করে দিলাম, ও যেন আমার দেবরকে করে খাওয়াতে পারে। বন্যা দত্ত, দেখে নিও, দেখে আমার দেবরকে করে খাইও, তোমার উদ্দেশ্যেই বললাম। আর এই যে এই তো এইভাবে পুরগুলো সব ভরে নিলাম, ভরে এখন পুরের যে মুখটা ওইটাকে সিল করার জন্য আমি একটু ব্যাটার তৈরি করছি। একটু আটা অথবা ময়দা যাই দেন, একটু হলুদ লবণ একটু হালকা সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে একটু গুলিয়ে নিলাম। দিয়ে এখন এগুলোকে মুখটাকে বন্ধ করে যাতে পুরটা বের না হয়ে যায় আর কি, সেজন্য একটু তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে পটলটাও একদম নরম হয়ে যাবে, আবার পুরটাও শক্ত হয়ে যাবে ভিতরে, আর বেরোবে না। আর এই তো এবার গ্রেভিটা বানাচ্ছি। গ্রেভিটা যে যে যার যার পছন্দ মতো বানাতে পারেন আপনারা। যদি আমি পেঁয়াজ আদা ধনে জিরা হলুদ মরিচ দিয়ে কষিয়ে আর একটু ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। আর আপনারা যদি কেউ রসুন পছন্দ করেন মাংসের মতো করে ওইভাবেও দিতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি আজকে রসুনটা দেইনি, কারণ যেহেতু ডিম দিয়েছি, কিন্তু চিকেন দিলে রসুনটা দেয়া যায়। আর এই যে দেখেন কত মানে দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। কারণ আমি যখন বয়স দিয়েছিলাম তখন কিন্তু এটা আমার অলরেডি খাওয়া শেষ। আর এই যে এখানে আরেকটা নতুন জিনিস রান্না করেছি। এই খাবারটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পাঁঠার মাংস ভাজা। এটা হচ্ছে পাঁঠার কলিজা আর যে একদম সলিড মাংসটা থাকে ওইটা ভাজা। এটা একমাত্র আমি আমার লাইফে আমার শ্বশুরবাড়ির এলাকাতে খেয়েছি। আমার শ্বশুরবাড়ির এলাকাতে কালী পূজাতে বলি হয় পাঠা, ওইখানে এইভাবে মাংসটা আহ, ভাজা করে। আর আমরা যখন যেদিন এই মাংসটা এবার ভাজা করা হয়, আমরা এই মাংস ভাজাটা দিয়েই খাই। আমার শ্বশুরবাড়ির এলাকাতে কিন্তু এই মাংস ভাজাটা অনেক জনপ্রিয়।
আর এই মাংস ভাজাটা কিন্তু আমরা যেভাবে মাংস রান্না করি পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া, জিরা দিয়ে ওইভাবেই করেছি। শুধু মাংসগুলোকে একদম কিমার মতো ছোট, ছোট করে কাটা হয়েছে। এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে কেটে নিয়ে এসেছে। আমার হাসব্যান্ড গিয়েছিল যে পূজার সময়, তখন আমার হাসব্যান্ডের সাথে দিয়ে দিয়েছিল। আর এই মাংসটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দের। আর আমরা বছরে এই একবারই খেতে পারি, যখন আমরা মানে এই বলিটা হয় আরকি, তখনই খাই। আর এই তো মাংস ভাজাটাও শেষ। আর এখন ওই যে বাটারটা বেঁচেছিল পটলগুলো আ ইয়ে করে ভাজা করে, এই বাটারটা দিয়ে ভাবলাম একটু বড়া বানিয়ে নিই। একটু আ বড়া কয়েকটা পাতার বড়া করে নিলাম। আমার আবার পাতার শাকটা থেকে বড়াটা অনেক পছন্দ। এজন্য বেশি করিনি, ৪ টা করলাম। আমাদের হাসব্যান্ড ওয়াইফ ২ জনের জন্য ২ টা, ২ টা। আমার ছেলে-মেয়ে আবার খায় না। ওরা পাতাটা তত একটা পছন্দ করে না। আর এই তো আমাদের ডিনার হয়ে যাচ্ছে। আপনাদের কার, কার ডিনার হয়েছে জানাবেন। এটা কিন্তু লাঞ্চের ছবি না। কারণ লাঞ্চের সময় আমি ছবিটা তুলতে পারি না। কারণ হচ্ছে ওই সময় আমার অনেক তাড়াহুড়া থাকে। আমার ছেলে-মেয়ে আগে খায়। আমার হাসব্যান্ড লাঞ্চ টাইমে আসে। ও খুব তাড়াহুড়া করে যায়। এজন্য আমি ওই টাইমে করতে পারি না। আপনাদের সাথে আরেকটা কথা হচ্ছে, আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক, একটা ফলো দিয়ে যাবেন। আর যারা YouTube থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর আমার জন্য একটু সবাই ভালোবাসা দিবেন। আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার ইনডোর প্ল্যান্ট একটা। এটাকে লাকি ব্যাম্বু বলে। আমার গাছটা এতদিন বাইরে ছিল। আমি বেড়াতে যাওয়ার আগে বাইরে দিয়ে গিয়েছিলাম। আর এই যে আমার গাছটা দেখেন কেমন লাগছে। আমি কিছু গাছ অনেক ভালোবাসি। আমার মতো কে, কে গাছ ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে বললাম যে আমার ব্যস্ততম জীবন বা আমার ডিউটি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ছেলে-মেয়ের স্কুল খুলে গিয়েছে। এতদিন তো অনেক আরামে ছিলাম, কারণ স্কুল বন্ধ থাকলে ঘুরে ফিরে আনন্দ করে বেশ আরামে কাটানো যায় দিনটা। এখন আবার স্কুল শুরু হয়ে গেছে, এজন্য আসলে ব্যস্ততা ভরা আবার দিনটা শুরু হয়ে গেছে। এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।